সুন্দর ও সুগন্ধিত ফুলকে ছেড়ে মহাদেব এক বিষাক্ত জংলি ফুলকে শিকার করেন। কেন? যাকে আর কোনো দেবতা স্পর্শও করেন না। ধূত্র। এই ধূত্র ফুলকে মহাদেবের কাছে অর্পণ করা কোনো পরম্পরা নয়, বরং এটি হচ্ছে সৃষ্টির সবচেয়ে বড় বলিদানের কাহিনী। এই কথা হচ্ছে সমুদ্র মন্থনের সময়কার, যখন অমৃতের আগে হলাহল বিষ বেরিয়েছিল। তখন বিষের অগ্নির প্রভাবে 3 লোক জ্বলতে শুরু করে। তখন মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন ও নীলকণ্ঠ নামে পরিচিত হন। তখন সেই সঞ্চিত বিষের উত্তাপের প্রভাবে মহাদেবের শরীরে অনবরত কষ্ট হচ্ছিল। তখন মহাদেবের হৃদয় থেকে ধূত্র গাছের জন্ম হয়, যা কোনো সাধারণ গাছ ছিল না, কারণ ওর মধ্যে বিষকে শোষণ করার ও বিষাক্ত জিনিস ধারণ করার অদ্ভুত ক্ষমতা ছিল। দেবতারা এই ফুল মহাদেবকে অর্পণ করেন, আর এই ফুলের প্রভাবে মহাদেবকে শান্ত করেন। বাট অ্যাকচুয়ালি দিস ইজ অলসো সিম্বলিক। যখন আমরা ধূত্র অর্পণ করি, তখন আমরা আমাদের নিজেদের ভেতরে থাকা বিষ, যেমন ক্রোধ, ঈর্ষা, অহংকারের মতো বিষাক্ত আবেগগুলোর আত্মসমর্পণ করি, যেগুলো আমরা নিজেদের থেকে দূর করতে পারি না। মহাদেব এক বৈরাগী। তাকে ধূত্র অর্পণের অর্থ হলো যে আমরা আমাদের সব থেকে সুন্দর নয়, সব থেকে সত্যিকারের অংশ তাকে দিচ্ছি এবং হৃদয় থেকে সমর্পিত হয়ে প্রার্থনা করছি যে, হে ভোলানাথ, যেভাবে তুমি সংসারের বিষ পান করে এই পৃথিবীকে, এই বিশ্বকে রক্ষা করেছিলে, সেইভাবে আমার ভেতরের বিষকে সমাপ্ত করে আমায় আপন করে নাও। আসুন কমেন্টে হর হর মহাদেব লিখে ভোলানাথের কাছে নিজেকে অর্পণ করি। নমস্কার।